গত বুধবার রাতের আঁধারে নিউটাউনের হোটেলে জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান হুমায়ুন কবিরের মন বুঝতে গিয়েছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। হুমায়ুনের সঙ্গে সেলিমের ঘণ্টাখানেকের সেই বৈঠকের খবর প্রকাশ্যে আসতেই ঘরে বাইরে প্রবল নিন্দা ও সমালোচনার মুখে পড়েন বাগ্মী কমরেড। কমিউনিস্ট পার্টিতে যেখানে দলের সিদ্ধান্তই শেষ কথা, সেখানে তিনি রাজ্য কমিটি, রাজ্য সম্পাদক মণ্ডলী কাউকে কিছুই ঘুণাক্ষরে জানতে না দিয়ে কেন চলে গেলেন হুমায়ুনের সঙ্গে বৈঠকে? তা নিয়ে বিতর্কের রেশ এখনো থামেনি। তবে তার মধ্যেও তাঁর হয়ে গলা ফাটানোর লোক সেলিম পেয়ে গিয়েছিলেন। সিপিআইএমের তরুণ তুর্কি শতরূপ ঘোষের মুখে শোনা গিয়েছিল, নীতি নৈতিকতা রক্ষার দায় কি শুধু সিপিআইএমের নাকি? শতরূপ উল্টে আক্রমণ করেছেন তৃণমূল এবং বিজেপিকে। রাজনৈতিক মহল তখনই প্রশ্ন তুলেছিল, নীতি নৈতিকতায় যদি জলাঞ্জলি দেবে, তাহলে আর আদর্শের ধ্বজা ধরা কমিউনিস্ট পার্টি অন্য আর 5টা দলের চেয়ে আলাদা ধাতুতে গড়া বলে বড়াই করা কেন? রবিবার সোশ্যাল মিডিয়ায় এক লাইনের পোস্টে এই প্রসঙ্গই খুঁচিয়ে দিয়েছেন সিপিআইএমের আরেক তরুণ প্রজন্মের নেতা প্রতিকুর রহমান। আর তাতেই জল্পনা ছড়িয়েছে, তবে কি নৈতিকতার ঠেকা নিয়ে নাম না করে শতরূপকেই ঠুকলেন 24-এর লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের সিপিআইএম প্রার্থী প্রতিকুর রহমান? দিন তিনেক আগে হুমায়ুনের সঙ্গে সেলিমের বৈঠককে ঘিরে তৃণমূল বিজেপির কটাক্ষের জবাব দিতে গিয়ে শতরূপ মন্তব্য করেছিলেন, সিপিআইএম তো এখনো বলেনি হুমায়ুনকে ভরসা করবে কিনা, কিন্তু সমস্ত নীতি নৈতিকতার ঠেকা কি আমরা একা নিয়ে বসে রয়েছি? বিজেপি তাঁকে প্রার্থী করলে দোষ নেই, তৃণমূল মন্ত্রী করলে দোষ নেই, সিপিআইএম তার সঙ্গে কথা বললে অপরাধ হয়ে গেল? ভোটের জন্য বিজেপি তৃণমূল রাজনীতি করবে, তখন নৈতিকতার প্রশ্ন আসবে না। তোমরা দেশের সরকার চালাচ্ছ, রাজ্যের সরকার চালাচ্ছ, তোমরা নৈতিকতার ধার ধারবে না? আর যাবতীয় নৈতিকতার ঠেকা কি আমরা নিয়ে বসে রয়েছি? এরপরই রবিবার সোশ্যাল মিডিয়ায় প্রতিকুর লিখেছেন, নীতি নৈতিকতা ছাড়া আর যাই হোক কমিউনিস্ট পার্টি হয় না। মাত্র এক লাইনের একটা পোস্ট, কারোর নাম উল্লেখ করেননি যুবনেতা, কিন্তু প্রতিকুরের এই পোস্ট নিয়েই জল্পনা বেড়েছে। কাকে উদ্দেশ্য করে হঠাৎ এই পোস্ট করলেন প্রতিকুর? সংবাদ মাধ্যমের সামনে এ নিয়ে তিনি কিছুই বলেননি, কিন্তু ওয়াকিবহুল মহলের অনুমান নৈতিকতার ঠেকা নিয়ে তরুণ সিপিআইএম নেতা শতরূপ ঘোষের মন্তব্যের জেরেই তাঁর এই পোস্ট। প্রতিকুর সোশ্যাল মিডিয়া পোস্টে কারো নাম না করলেও যার দিকে তীর বলে মনে করা হচ্ছে সেই শতরূপ এই পোস্টের পরিপ্রেক্ষিতে বলেন, প্রতিকুর আমাদের পার্টির অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ নেতা। ও এই পোস্টটা নিশ্চয়ই অন্য কিছুর পরিপ্রেক্ষিতে করে থাকবে। পার্টির কারো কথার সমালোচনা করার থাকলে ও পার্টির মধ্যেই করত। প্রতিকুর নিজের কোনো সহকর্মীর কথার পরিপ্রেক্ষিতে মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করতে পারে, এ আমি কিছুতেই বিশ্বাস করি না। শতরূপ ভুল বলেননি। প্রতিকুর অতীতে কোনো বিতর্কিত মন্তব্য দলের কারোর বিরুদ্ধে প্রকাশ্যে কখনো করেছেন এমন তথ্য কারোর কাছে নেই, কিন্তু কেউ কেউ সাম্প্রতিক পরিস্থিতিতে দুয়ে দুয়ে চার করার চেষ্টা করছে, তাতেই বিতর্ক ছড়িয়েছে। প্রতিকুরের পোস্টেও অনেকে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন, কেউ সহমত প্রকাশ করেছেন, কেউ বিতর্কের আঁচ পেয়েছেন। মোদ্দা কথা, যে কারণেই বলে থাকুন না কেন, প্রতিকুরের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক বাড়ছে।